অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার মেয়ে রাখিনি আমার বোহেমিয়ান জীবনে সুর আর ছন্দ এনে দিয়েছিল আমার এই মেয়ে। তাই ওর নাম রেখেছিলাম রাগিনী। খুব ভালোবাসতাম ওকে, ও আমাকে খুব ভালোবাসত, কিন্তু বুঝিনি এই ভালোবাসার আড়ালেও লড়াই করে চলেছে নিজের মনের সঙ্গে। প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত একজনকে ভালোবাসত, আর সেই না পাওয়া ভালোবাসাটাই ওকে মৃত্যুর দিকে এগিয়ে দিল। কেন বুঝতে পারলাম না আমার মেয়ের মনটাকে? And we all know face is the reflection of the mind, and eyes, without speaking, confess the secrets of the heart. তবু আমার মেয়ের মুখের দিকে চেয়ে আমি বুঝতে পারলাম না সে আঘাতে আঘাতে জর্জরিত, সে জীবনের কাছে হেরে যাচ্ছে, সে হারিয়ে যাচ্ছে। কেন বুঝতে পারলাম না? Why? সেই আমার খোঁজার শুরু। খুঁজেই যাচ্ছি, খুঁজেই যাচ্ছি। তারপর মনকে দেখে আমার রাগিনীর কথা মনে পড়ে গেল। আমার মেয়ে রাগিনী। I'll show you something, young man. এই যে দেখো, this is brain. এই যে সবুজ মার্ক দেখছো, এগুলো হচ্ছে মেমোরিজ। আমরা স্মৃতিতে যা কিছু আছে সব এখানে স্টোর করা আছে। আর এই যে জায়গাটা ফাঁকা, কোন একটা আঘাতে এইখানকার মেমোরিজ গুলো ডিলিট হয়ে গেছে, ইরেজড হয়ে গেছে। এই জায়গাটা পুরো ভ্যাকুয়াম হয়ে গেছে। আমাদের কাজ হবে কোনো কিছু আঘাত দিয়ে মেমোরিজ গুলো, এই ডেটা গুলো রিস্টোর করা। আর সেই জন্য আমাদের সেই জায়গায় যেতে হবে যেখানে মনের মেমোরিজ গুলো আটকে আছে। তারপরে সেখানে আঘাত দিতে হবে। যা যা সেদিন হয়েছিল সেগুলো আবার ইনঅ্যাক্ট করতে হবে, রিপ্লে করতে হবে, মক বিয়ে দিতে হবে। যা যা সেদিন হয়েছিল সব সব কিছু রিপ্লে করতে হবে। আর এতে যদি ঠিক না হয়? কোনো গ্যারান্টি নেই, কিন্তু we don't have any options. এই চান্সটা আমাদের নিতেই হবে। আমাকে এই পরীক্ষাটা করতেই হবে। আপনি সেদিন থাকবেন তো? না, আমি সেখানে থাকলে মম জোর পেয়ে যাবে। আমি সেটা চাই না। ও জোর পেয়ে গেলে নিজে চেষ্টা করবে। আমি ওর দুর্বল মনটাকে পেতে চাই, সেখানে আঘাত করতে চাই, তারপর তার স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাই। কিন্তু কিন্তু ডক্টর, যদি There's no other option. মোমের ওই দুর্বল জায়গাটায় আঘাত দিতেই হবে, তবেই আমরা মোমকে ফেরত পাবো, নইলে হারিয়ে যাবে।
আমার আমার রাগিনীর মতো এই উথাল পাথাল ঢেউয়ের মধ্যে টাল মাটাল নৌকোর হালটা তোমাকেই ধরতে হবে। বাড়ির লোকেদের তোমাকেই বোঝাতে হবে। বলে একটা নয়, একসঙ্গে 4-4টে জীবন শেষ হয়ে যাবে। Be brave, my young man. Fight. মনে রাখবে, আঘাতই হারায়, আঘাতই সারায়। You have to fight till the end. তুমি খুব ভালো রমিতদা। টু বি ভেরি অনেস্ট, ইউ আর আ ডার্লিং। এই দেখ, এটা আমি কাল গায়ে হলুদের সময় পরবো। পালক দেখ, এটা আমার বিয়ের শাড়ি, মাই অল টাইম ফেভারিট। জানিস তো, আমি সব সময় স্বপ্ন দেখতাম এরকম একটা লাল টুকটুকে বেনারসি পরে আমি বিয়ে করতে বসবো। You have to fight till the end. শেষ হয়ে যাওয়ার আগে কখনো হাল ছেড়ো না। যদি তাতে হেরেও যাও, অন্তত এইটুকু সান্ত্বনা তোমার থাকবে যে তুমি হেরে যাওয়ার আগে সবাইকে বাঁচাবার চেষ্টা করেছ। I will. দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
রশ্মি, হে রশ্মি, রশ্মি তুই কাঁদছিস কেন? রশ্মি, আমি পারছি না চন্দা, আর সবার মতো নাটক করতে আমি পারছি না। দাদা বলল আর তুই রাজি হয়ে গেলি। একবারও ছোট বৌদির কথা ভাবলি না? ছোট বৌদি কতটা আঘাত পেয়েছে জানিস? বারবার চোখে মুখে জল দিয়ে চোখে জল আড়াল করার চেষ্টা করছে। রশ্মি, দেখ দেখ, তোরা সবাই যদি এরকম করিস তাহলে আমি কাজটা করব কি করে? করিস না, ভার জোর করছি, করিস না। দেখ রশ্মি, আমরা যাই করছি সেটা মনকে ভালো করে তোলার জন্য করছি। আর যদি ভালো না হয়, মোমদির যদি স্মৃতি ফিরে না আসে, তখন কি করবি তুই? একটা মিথ্যে বিয়ে সত্যি হয়ে যাবে। মোমদি ভাববে তুই ওর বর, আর ছোট বৌদিকে তোর জীবন থেকে সরে যেতে হবে। এটা আমি হতে দেব না, দেখ কিছুতেই না। রশ্মি, তুই তুই কিছু করবি না। না ছোট্টা, আগের বার আমি তোকে হেল্প করেছিলাম যাতে তুই পালক দিকে বিয়ে করতে পারিস। এবারেও আমি তাই করব। ছোট বৌদিকে আমি তোর জীবন থেকে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। আমি মোমদিকে সব বলে দেব, সব। কি হলো রিজু, তুমি কি এই বিয়েতে খুশি নও? মম, আজ আমাদের বিয়ে, তুমি এসব কথা বলছো কেন? এমনি মনে হলো। জানো তো, এতদিন আমি ভাবতাম কবে আমাদের বিয়ে হবে, কবে আমরা একসঙ্গে থাকব। কিন্তু কিন্তু আজ যখন সেই সময়টা এলো, তখন তখন মনে হচ্ছে যে আমি জোর করে তোমার জীবনে ঢুকতে চাইছি। ভালোবাসার তো একটা জোর থাকে, আমি না হয় জোর করেই তোমার জীবনে ঢুকলাম। তাই বলে কি তার দিকে তাকাতেও নেই? আর কিছুক্ষণ পর আমাদের বিয়ে হবে, আমরা স্বামী স্ত্রী হব। তুমি আমার স্মৃতিতে সিঁদুর দেবে, 7 পাকে বাঁধা পড়বে আমাদের জীবন। আমার জীবনের সমস্ত দায় দায়িত্ব এখন থেকে তোমার। পারবে তো রিজু? যাকে ভালোবাসো, যাকে এতদিন ধরে ভালোবেসে এসেছো, সেই ভালোবাসার সম্মান রাখতে? রিজু, স্বামী স্ত্রী হওয়া মানে শুধুমাত্র এই 4টে দেওয়াল আর একটা ছাদ দিয়ে ঘর বাঁধা নয়। স্বামী স্ত্রী হওয়া মানে 4টে দেওয়াল দিয়ে ভালোবাসাকে ঘিরে রাখা। স্বামী স্ত্রী হওয়া মানে ছাদ দিয়ে ভালোবাসার মানুষটাকে যত্ন করে আগলে রাখা। থ্যাংক ইউ রিজু, এতদিন তোমাকে ভালোবাসতে দেওয়ার জন্য। এবার যাই। সত্যি চোখের সামনে একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে দেখেও কেমন নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন, তাই না? অবশ্য আপনার কি, যা ক্ষতি হওয়া সেটা তো আমার হচ্ছে।
আপনার তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটা আমার মেয়ের হচ্ছে। মরা ছাড়া ওর কাছে কি আর কোনো উপায় থাকবে বলুন তো? নন্দিতা, আমি যখন কথা দিয়েছি মোম আমার বাড়ির বৌমা হবে তখন হবে। ওর সঙ্গে রমিতের বিয়ে হবে। আমাকে ক্ষমা করো আন্টি। না, আমি রমিতার উপর এত বড় অন্যায় করতে পারবো না, আমি পারবো না। না, আমি বিয়ে করবো না, এই বিয়ে আমি করতে পারবো না। মম!